চাচা ভালো আছেন? কি চাচা ভালোই আছেন না? এটাকে সাইয়াল করি না? আচ্ছা, এটা কয় মাস বয়স বা? 8-9 মাস না? আচ্ছা আচ্ছা, দর্শক দেখাচ্ছি গরুটা 8-9 মাস বয়স, সাইয়াল গরু। তো এটার দাম কত রাখছেন চাচা? দাম রাখছি 74। লাস্টে 66 চাইছি। 66, 60-62 নাকি বেচা? হ্যাঁ 62 হলে দিয়ে দিবে। দর্শক চাচা বললো যে 60-62 এই গরুটা দিয়ে দিবে, 60-62। এখানে একটা সুন্দর, এটা কি ক্রস না? ক্রস। এটা কয় মাস বয়স? এটা কয় মাস বয়স? কয় মাস বয়স? 6 মাস। তো এটার দাম কত রাখছেন? দাম রাখছি 48। 48 বেচা? 40 পর্যন্ত করছে। হ্যাঁ 40 পর্যন্ত করছে। 40 পর্যন্ত করছে। কত হলে বিক্রি করবেন? 3000 4000। আচ্ছা, 40-এর ওপর 3-4 হাজার হলেই বিক্রি হবে, তাই না? এটা ক্রুজের বাছুর। এখানে একটা ভালো মানের চাচা ভালো আছে না? এটা দেশি গরু না? আচ্ছা, দেশি গরু। সে দর্শক এটা একটা দেশি গরু। বয়স কয় মাস চাচা? বয়স জানা নাই না? এটা দর দাম কিরকম দাম করছে? দাম করে কত কয়? 45-46। 45-46। কত হলে বেচা হবে? এখন কাস্টমারের কাছে কত দাম করে? কাস্টমারের কাছে না? নিয়ত নাই একটা? নিয়ত নাই না? 50 হলে বিক্রি হবে। দর্শক শুনেন, এই গরুটা 50 হলে বিক্রি হবে। চাচা ভালোই আছে না? কি রে তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। এখন কি হচ্ছে? আচ্ছা পরে বলো তো, ভালো আছিস তো? অনেকদিন পর দেখা। চাচা ভালো আছেন? একেবারে দেশি গরু না? আচ্ছা, এটার দাম কত? দাম 50,000। 50 সদস্য এই গরুটা 50,000 টাকা দাম চাই। হ্যাঁ 50,000 দাম। 45 করে। 45 কয়? বিক্রি কত? হ্যাঁ বিক্রি কত? বিলিয়ন 45-46 শিখতেছি। 46,000। আচ্ছা, 45-46 হলে আপনি ছাড় দিন। ছেড়ে দেবেন। দর্শক 45-46 হাজার হলে গোটে ছেড়ে দেবে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে শুধু দর্শক এগুলো ক্রোসের গরু। ও চাচা ভালো আছেন? কেমন বা বেচা কিনা হচ্ছে নাকি? গরু একটাই আনছেন? এটা ক্রোস না ফিজিয়াম? ফিজিয়াম, দুটাই ফিজিয়াম না? এটা ক্রস। শুধু দর্শক এটা ক্রস। এই যে এই কালো গরুটা ক্রস, আর এটা হলো ফিজিয়াম। আচ্ছা, এদের দেখাচ্ছি আমি ভালো করে। তো এটা কোনটার দাম কত চাচা? ফিজিয়ামটার দাম কত? দাম এখন দাম চাচ্ছি বা লাস্ট দাম 65। দুটাই 65 হলে জোড়া জোড়া? ওটা 65, এটাও 65। এক জোড়া কি? না না না। আচ্ছা, 65 করে আপনার চাওয়া দাম, তাই তো? আর দেখা যাক বাজার কত হয়। এই দর্শক এই দুটো 65,000 টাকা করে দাম চাই, যে জোড়া। আমি দেখলাম দূর থেকে, কত হবে এখন উনি বাজার দেখবে। চাচা ভালো আছেন তো না? এটা কি ক্রস? এটা ক্রস গরু ফিজিয়াম? আচ্ছা, দর্শক ফিজিয়ামের বাচ্চা আছে, দেখাচ্ছে। তো এটার দাম কত রাখছেন চাচা? এটা দাম 72 চাওয়া। কত হলে বিক্রি হবে? 2-3 হাজার কম হলে তাহলে 70-এর নিচে আসবেন, তাই তো? 70-এর নিচে হলে উনি গোটে বিক্রি করবেন। আচ্ছা, দেখেন বাজারে কি বলে। ভাই ভালোই আছেন? ভালো আছে। আজকে বাজার কিরকম? আজকে খারাপ ভাই, বাজার খারাপ। তো এটা এর দরদাম করছে? দরদাম করছে? দাম কয়? কত দাম কয়? 60,000। 60,000। আপনার কত চাওয়া দাম শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত 65 চাই। 65। 65 হলে গোটে বিক্রি করবে। আরে এর ভিতর হবি পার্টি। আচ্ছা, পার্টি হলে এর মধ্যে হবেই। চাচা গরু তো খুব সুন্দর দেখতে।
দর্শক এখানে ভালো মানের গরু দেখি ভাই কত দাম চায় এবং কত হলে বিক্রি করবে, কত দাম করছে। দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট। এই যে গরুটা আপনার আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, আপনারা কমপ্লেন করেন যে গরু ফুল ভিডিও দেখান না, এই যে ফুল ভিডিও দেখাচ্ছি। চাচা ভালো আছেন না? এটা গরু দাঁতে নিত তাই না? দাঁতে নেই। এটা কি দেশি না ক্রস? এটার দাম কত রাখছে? দাম চাই 95। 95। আচ্ছা, কত হলে বিক্রি হবে? 80-85। শুনেন গোটা 80-85 হলে বিক্রি হবে। আপনার কি অবস্থা? মন ভালো চাচা? চাচা মনটা ভালো তো না? এখানে একটা কালো রঙের এটাকে খরচ না, কালো রঙের খরচ গরু। সুই দর্শক দেখুন, এই যে খরচ গরু। এটা বয়স কয় মাস আনুমানিক হওয়া পারে? 13 মাস হওয়া পারে না? বয়স 13, হ্যাঁ 1.5 বছর। আচ্ছা সুই দর্শক, গোটের বয়স 1.5 বছর। দাম কত রাখছেন এটা? 75-76 না? দাম করছে কত কয়? 75 কয়। আপনার কত হলে দেওয়া? 80। সুই দর্শক গোটে টার্গেট 80। মুরব্বী ভালো আছেন? এটা কি ক্রস না? আচ্ছা সুই দর্শক, এখানে একটা ক্রস গরু। আবার বলছি ছোট বাছুর থেকে একটু এই ক্রসের বড় গরু, মাঝারি গরুগুলো দেখাবার চেষ্টা করতেছি দরদাম। আচ্ছা, এটার দাম কি করছে চাচা? দাম 90 করছে, আমি 1 লাখ 10 চাচ্ছি। আচ্ছা 90,000 দাম করে ফেলছে, আপনি 1 লাখ 10 চাচ্ছি। 10 চাচ্ছেন। আচ্ছা, তা আশাবাদী তো না? এই দর্শক গরুটা 90,000 টাকা দাম করতেছে, উনি 1 লাখ 10 হলেই দিয়ে দেবে। আর এ গরু তো দুষ্টামো করে সবসময়। চাচা ভালো আছেন না? ভালোই আছেন চাচা না? ভালো, মনটা ভালো না? আচ্ছা, আজকে বাজার খারাপ না? সেই রকম বাজার খারাপ আজকে, সবার একই কথা যে বাজার খারাপ। সে দর্শক এই যে গরু দেখালাম, এটা তো ক্রস গরু তাই না? ফিজিয়ান। তা এটা দাম কত রাখছেন? এটার দাম চাচ্ছি ভাই 190 হলে বিক্রি হবে। 100 চাওয়া দাম, 90 হলে বেচা। প্রতি হাটে তো আসেন তাই না? হ্যাঁ প্রতি হাটে। তো ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য হয় তো না? এই খারাপের মধ্যেও তো বেচা বিক্রি হয় কম বেশি তাই না? হ্যাঁ। বাড়ি কোন জায়গা হলো আপনার? বাড়ি কাশিয়াবাড়ি। কাশিয়াবাড়ি, দাদা দেশের মানুষ। আমার বাড়ি তো নলডাঙ্গা। আপনার বাড়ি সবারই বাড়ি কাশিয়াবাড়ি? হ্যাঁ এই নলডাঙ্গা। হ্যাঁ হ্যাঁ নলডাঙ্গা। আপনার বাড়ি কোন জায়গা? জয়পুরহাট। গরু কিনতে আসেন, এই হাটের অবস্থা কি চাচা বলেন তো দেখি? ভালো, হাটের নিরাপত্তা আছে তাই না? এই দর্শক শুনলেন, এখান থেকে কিনে এখান থেকে কিনে ওনাদের কাছের হাট, জয়পুরহাট ডিস্ট্রিক্টের কাছের হাটগুলোতে বেচা বিক্রি করে। এই গরুর মালিক নেই, আপনি মালিক কিনছেন। সেই দর্শক এখানে একটা কিনা বেচা গরু আমি দরদাম জানাবার চেষ্টা করছি, যে ফুলগুলো দেখাচ্ছি। এই যে গরুটা বিক্রি হয়ে গেছে, দেখি উনি কত দামে কিনলো, আমি সে দামটা জানাবার চেষ্টা করছি। তো চাচা আপনি যেহেতু অনেক দূর থেকে আসছেন তাই না, তো এখান থেকে গরু বাছুর কিনে যে ব্যবসা হয়তো কত দিয়ে কিনছেন এই গরুটা? 80। দাঁতে নিত তাই না? আচ্ছা সেই দর্শক শুনলেন, উনি 80,000 টাকাতেই গরুটা নিচ্ছে। আর জয়পুরহাট ডিস্ট্রিক্ট হলো বাড়ি কোন জায়গায়? জয়পুরহাটে। আপনাকে 5 বিঘা হাট করেন না? আপনারা চালান গরু ছাগল চালান করার পরে চালান তুলে নেবেন। এখানে একটা বড় গরু দেখা যায়, চালান ঘরে থেকে চালান তুলে নেবেন। ব্যাপারী ভাইদেরকে বলতেছি, আপনারা গরু ছাগল চালান করার পরে চালান সঙ্গে সঙ্গে চালান তুলে নেবেন। দর্শক এখানে শেষের দিকে ভাইদেরকে বলতেছি, আপনারা গরু ছাগল চালান করার পরে সঙ্গে সঙ্গে চালান তুলে নেবেন। আপনারা সঙ্গে সঙ্গে চালান তুলে নেবেন। চালান ঘর থেকে সঙ্গে সঙ্গে চালান তুলে নেবেন। ব্যাপারী ভাইদেরকে বলতেছি, আপনারা গরু ছাগল চালান করার সাথে সাথে চালান তুলে নেবেন। 40 চালান করার সাথে সাথে চালান তুলে নেবেন। বেচা বিক্রি 25। হ্যাঁ 25 হলে বিক্রি হবে। আসসালামু আলাইকুম। বাড়ি কোন জায়গা হলো? বাড়ি পলার বাড়ি। পলার বাড়ি কোন জায়গা? এই প্রফেসর পাড়া।
গাইবান্ধা রাজীবার মন্ডল, তুমি তো আমার ভাগ্নেই হবে। গাইবান্ধা রাজীবার মন্ডল, ভালো আছো না? আপনি যেখানে থাকেন না কেন আপনার লোকের সঙ্গে হাট অফিসে দেখা করুন। আমি নলডাঙ্গা আর্মি গাইবান্ধা রাজীবার মন্ডল, এর মামা। গাইবান্ধা রাজীবার মন্ডল, আপনি যেখানে থাকেন না কেন আপনার লোকের সঙ্গে হাট অফিসে দেখা করুন। ভিডিও শেষ করলাম। দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা প্লে করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। ঘোড়াঘাট মাসুদের পক্ষ থেকে বিদায় নিলাম। আমি দোয়া করি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটা ভালো কাজ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন এরকম কৃষি খাতের হাটের প্রতিবেদন, খামার এবং কৃষি প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে সেই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি। আসসালামু আলাইকুম।